সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 19শে জুন 2024 ইংরেজি তারিখ, চৌঠা আষাঢ়, বাংলাদেশ মতে 5ই আষাঢ় 1431 বঙ্গাব্দ, হিজরি 12 জিলহজ, রোজ বুধবার। দ্বাদশী তিথি থাকবে প্রাত 6টা 20 মিনিট 29 সেকেন্ড পর্যন্ত, তারপর ত্রয়োদশী তিথি আরম্ভ হবে। আর বিশাখা নক্ষত্র থাকবে অপরাহ্ন 5টা 4 মিনিট 20 সেকেন্ড পর্যন্ত সিদ্ধযোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা তুলা রাশির জাতক বা জাতিকা হবেন, এবং সকাল 10টা 39 মিনিট 18 সেকেন্ডের পর যারা জন্মগ্রহণ করবেন তারা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো দিনের শুরুতে চন্দ্র তুলা রাশিতে এবং সকাল 10টা 39 মিনিট 18 সেকেন্ডের পর চন্দ্র বৃশ্চিক রাশিতে পরিভ্রমণ করবে। তো দিনের শুরুতে চন্দ্র মঙ্গল দৃষ্ট হবে এবং তৎপরবর্তীতে চন্দ্র, বৃহস্পতি, মঙ্গল, রাহু, শনি 4ই গ্রহ দৃষ্ট হয়ে পরিভ্রমণ করবে। তাছাড়া কুম্ভ রাশিতে শনি, মীন রাশিতে রাহু, মেষ রাশিতে মঙ্গল, বৃষ রাশিতে বৃহস্পতি, মিথুন রাশিতে বুধ, শুক্র, রবি ত্রিগ্রহ যোগ এবং কন্যা রাশিতে কেতু পরিভ্রমণ করবে। তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 19শে জুন 2024 ইংরেজি তারিখের রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 19শে জুন 2024 ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে। ভাই বোনদের সাথে মতানৈক্য দূরীভূত হতে পারে, ধৈর্য, সাহস, মনোবল বাড়িয়ে দিতে পারে। সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকতে পারে। বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করতে পারে। প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দিতে পারে। শিক্ষার্থীদের মনোবল পূর্ণ করতে পারে। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করতে পারে। এমনকি বিশেষ করে রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করাতে পারে। তাই তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে আটকে থাকা কাজ সচল হবে। কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্য চমকে দেবে। প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে। সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে। জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে। শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে। মাঝপথ থেকে বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 19শে জুন 2024 ইংরেজি তারিখেও আপনারা লাগাতার উন্নতি করে চলবেন। সেই সঙ্গে আটকে থাকা কাজ সচল হবে। পাওনা টাকা আদায় হবে। ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে। ধার কর্জ ঋণ মুক্ত করবে। ধৈর্য, সাহস, মনোবল বাড়বে। অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব ঘুচিয়ে দেবে। দলিলপত্র হাতে আসবে। দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে। নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে। আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে। এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার আসতে পারে যা মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দিতে পারে। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে আপনার যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ, প্রতিষ্ঠিত মানুষ, এমনকি ধার কর্জ ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন উপভোগ করবেন। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গান বাজনা, আঁকা লেখা, অভিনয়, আবৃত্তিতে পুরস্কৃত হবেন। সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার, উপঢৌকনাদিও প্রাপ্ত হবেন। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে খুব শীঘ্রই। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে।
তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 18 জুন 2024 ইংরেজি তারিখে দুর্যোগের কালো মেঘ কাটবে এবং সুদিনের সূর্য ফোকাস মারবে। সেই সঙ্গে নিত্য নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে। এমনকি হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে। দীর্ঘদিনের ভোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে। কেরিয়ার চমকে দেবে। ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে। মনোবাসনা পূর্ণ করবে। মন আনন্দে নাচাবে। এমনকি জীবিকা অর্জনের ভিত মজবুত করবে। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। নেশা মধ্য জুয়া থেকে দূরে রাখবে। বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা দিয়ে শিক্ষার্থীরা মনোবাসনা পূর্ণ করবে। সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে। নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ এক রাজকীয় দিন উপভোগ করাবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে কর্মের সুনাম যশ কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়ন করবে। এমনকি বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে যা লাইফ স্টাইল বদলে দেবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে শুভ সংবাদ আসবে। এমনকি মনের অভিলাষ পূর্ণতা দেবে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য হয়ে উঠবে। এমনকি বিশেষ করে যাবতীয় অশুভ শক্তি বিলীন হবে আর শুভত্বের মাত্রা বাড়িয়ে দিয়ে অমর স্মৃতি স্থাপন করবে আজকের দিনটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 19 জুন 2024 ইংরেজি তারিখে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে। তাই তো সঞ্চয়ে হাত পড়তে পারে। এমনকি না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে। তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করবে। এমনকি অংশীদারি ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হবে। তাছাড়া ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, নচেত অচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটে বেড়াতে হবে। সেই সঙ্গে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, তাকে নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হতে পারে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। অপরদিকে লোকে ভুল বুঝবে, সন্দেহের চোখে দেখবে। নেশা মধ্য জুয়ার দিকে মন ধাবিত করবে। নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়বে। জরা ব্যাধি দুঃখ দৈন্য জেঁকে ধরবে। সেই সঙ্গে বিশেষ করে অশান্তির করাল গ্রাস আপনাদের গ্রাস করতে পারে। তাছাড়া পদে পদে ভুল করাতে পারে। সেই ভুলের মাসুল গুনতে গুনতে দিনটি অতিক্রম হতে পারে। তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসবে। পরিবারের কোনো বয়স্ক লোকের জীবনাবসানজনিত শোক দুঃখের অশ্রুজল ধরবে। আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে পদে পদে ভুল করাবে। প্রতিটা ভুলের মাসুল গুনাবে। না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ করলে সেটি ঘাতক প্রমাণিত হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 19 জুন 2024 ইংরেজি তারিখে বিশেষ করে দুর্যোগ তো কাটবেই, এমনকি নতুন নতুন সুযোগও হাতের মুঠোয় আনবে। সেই সঙ্গে পাওনা টাকাও আদায় হবে। এমনকি দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে। সেই সঙ্গে ভাঙ্গা বন্ধুত্ব জোড়া লাগবে। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরুদ্ধার হবে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে। শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে। সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে। সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট থাকবে। দেহ মনে স্বস্তি ফিরিয়ে আনবে। রাগ জেদ ক্রোধ অহংকার কমবে। জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে। এমনকি দূর থেকে শুভ সংবাদ আসবে। বৈদেশিক সূত্রে লাভবান করাবে। সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথও প্রশস্ত করবে। তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে
সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করবেন। প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে। ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্বে, বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে। এমনকি বিশেষ করে দুর্জনদের আনাগোনা বাড়তে পারে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে স্বচ্ছ সুন্দর একটি দিন উপভোগ করবেন। সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে নতুন মুখের আগমন ঘটতে পারে, সেই সঙ্গে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দিতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 19শে জুন 2024 ইংরেজি তারিখে কর্ম, অর্থ, যশ, খ্যাতি, পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার দিন উপভোগ করবেন। কর্ম, ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবেন। যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে। সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে। এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার আসবে। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে। মামলা মোকদ্দমায় জয়ী করবে। শত্রুদের পরাস্ত করাবে। এমনকি বহু গুণের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত করবে। বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা, সক্ষতা দিয়ে প্রতিকূলতা জয় করবে। সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। তাছাড়া জীবিকা অর্জনের ভিতকে 10 গুণ মজবুত করবে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন। মধ্যাহ্নের সূর্যের ন্যায় তেজোদীপ্ত একটি দিন উপভোগ করবেন। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে ডাকযোগে প্রাপ্ত সংবাদ গোটা পরিবারকে খুশিতে নাচাবে। সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করতে পারে। যদিও সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালে ছুটতে হবে, তথাপিও জীবনাবসানের ঝুঁকি নেই বললেই চলে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে আপনার ধৈর্যশীল মানুষ, এমনকি চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন। সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে। ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 19শে জুন 2024 ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে। এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত করবে। এমনকি হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন করবে। দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাবে। প্রেম, রোমাঞ্চ, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। সন্তানদের কেরিয়ার চমকে দেবে। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে। নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে যাবতীয় অশুভ শক্তি তো বিলীন হবেই, তাছাড়া সুপুত্রের মাত্রা বাড়িয়ে দেবে। এমনকি পিতামাতা, গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ ধাপে ধাপে এগিয়ে দেবে। সেই সঙ্গে ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করাবে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারে পসরা সাজবে। জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ, জেদ, ক্রোধ কমবে। ধৈর্য, সাহস, মনোবল বাড়বে। সেই সঙ্গে বিশেষ করে প্রতিযোগিতায় জয়ী করবে। শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে। শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে, আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 19শে জুন 2024 ইংরেজি তারিখটি শুভাশুভ মিশ্র ফল প্রদান করবে। যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়বে। মাঝপথে সঞ্চয়ের খাতে শূন্য থাকবে। তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে। লোকে ভুল বুঝবে, সন্দেহে চোখে দেখবে, মিথ্যা কলঙ্ক চেপে দেবে। চোর চিটিংবাজের দৌরাত্মে পড়তে হবে। পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ, মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করবে। শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত করবে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে। সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে।
তাছাড়া দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। তাই তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখুন, অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করুন, সেই সঙ্গে অত্যাবশ্যকীয় ভ্রমণ থেকে বিরত থাকুন। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয় চতুর্দিক থেকে ঘটতে পারে। তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিন্তে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে পদে পদে ভুল করবেন। প্রত্যেকটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে, এমনকি দিনের শেষে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 19শে জুন 2024 ইংরেজি তারিখে বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি, নিঃসন্তান দম্পতির সন্তান লাভ, সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর, গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের প্রশংসা আসবে, ডাকযোগে শুভ সংবাদ আসবে, প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে, নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে, প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য করবে, বন্ধুত্বের ভিত মজবুত করবে, আত্মীয় স্বজনের সাথে সখ্যতা গড়ে উঠবে, যা মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে। সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে। সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে যশ খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠোয় আনবে, এমনকি কামনা বাসনা পূর্ণ করবে, ধৈর্য সাহস মনোবল বাড়িয়ে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 19শে জুন 2024 ইংরেজি তারিখে শরীর স্বাস্থ্য আকস্মিক খারাপ হতে পারে, কোনো কাজে মন বসানো কঠিন হতে পারে, শ্রমিক আন্দোলনের কারণে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে, ব্যবসা বাণিজ্যে গতিশীলতা থমকে দিতে পারে, রাগ জেদ ক্রোধ বাড়িয়ে দিতে পারে, না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হতে পারে। তাছাড়া বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে, অস্ত্রশস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, ভয় ভীতি অপমান অপদস্থ হতে পারে, বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। সেই সঙ্গে বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে, নচেত যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে, দুমড়ে মুচড়ে যেতে পারে, আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। সেই সঙ্গে বিষাক্ত কীট পতঙ্গের দংশন খেতে হতে পারে, মিথ্যা মামলা মোকদ্দমার খড়গ ঝুলতে পারে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে, জীবন সঙ্গীর স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হবে। সেই সঙ্গে কলকারখানার উৎপাদন ব্যাহত হবে, অংশীদারদের সাথে মতানৈক্যের কারণে ব্যবসা বাণিজ্য আলাদা করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে। সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 19শে জুন 2024 ইংরেজি তারিখে হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে, পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে। সেই সঙ্গে বিশেষ করে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠোয় আনবে, ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে, এমনকি শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যবসায় জাগ্রত হবে, শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে, সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবে, এমনকি মামলা মোকদ্দমায় জয়ী করবে, কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, একাগ্রতার বন্ধন দেখবে, অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে।
তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে ভাই বোনদের সাথে সখ্যতা বজায় থাকবে, পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজও সচল হবে, এমনকি বিশেষ করে প্রতিষ্ঠা, যশ, সম্মান, খ্যাতি, প্রতিপত্তিপূর্ণ এক রাজকীয় দিন উপভোগ করাবে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে অতি সুখে গা ভাসিয়ে দিলে চলবে না, সেই সঙ্গে নেশা, মদ্য, জুয়া সহ সকল প্রকার 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্বপূর্ণ এক জমকালো দিন উপভোগ করবেন, সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 19 জুন 2024 ইংরেজি তারিখে বিশেষ করে কলহ, বিবাদ, উৎকট, উদ্ভট, ঝামেলার অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখুন। মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখুন, সেই সঙ্গে সন্তানদের গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখুন। কন্যা সন্তানরা অবশ্য প্রতিষ্ঠা পাবে, সেই সঙ্গে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় থাকবে, তাদের সহযোগিতায় ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে, জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে। তাছাড়া বিশেষ করে কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে পুরস্কার ছিনিয়ে আনবে, সেই সঙ্গে রাগ, জেদ, ক্রোধ, অহংকার কমবে, এমনকি গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথির সেবায় ব্যস্ত রাখবে। তবে অধিক লৌকিকতার শত্রুতার জন্ম দিতে পারে। তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রতিষ্ঠা, যশ, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি হাতের মুঠোয় আনবে, দুর্ভাগ্য দূর হবে আর সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে নতুন প্রেম, নতুন বন্ধুত্বে সতর্ক থাকুন, এমনকি বন্ধুবান্ধব, প্রেমিক প্রেমিকার মধ্যে আর্থিক লেনদেন না করাটাই সমীচীন হবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, কৌশল, অধ্যাবসায় কিন্তু সফলতার পথ চিনিয়ে দেবে, সেই সঙ্গে ধর্মপ্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 19 জুন 2024 ইংরেজি তারিখের রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি, লগ্ন, নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।